আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফায়জা রান্নাঘরে একটা রেসিপি দিতেছি। রেসিপিটা নগদ আজকে বৃষ্টির দিনে, মানে জাল জেলের কাছ থেকে এই যে মাছ নিয়েছি, ছোটো মাছ, মলা, ডেলা, ছোটো পুঁটি, এগুলো নিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতেছি। এই যে দেখেন পাকটা, আজকে পাকানের মানে সিস্টেমটা একটু ভিন্নতা আনছি। এই যে দেখেন এখানে, দইনা, জিরা, হলুদ, মরিচ মাছের মধ্যে দিয়ে দিছি। এই যে এগুলোর মধ্যে দিয়া এই সুন্দর করে আমার ঘরের থেকে আমার সহযোগিতা করতেছে আমার ওয়াইফ। হ্যাঁ, এই যে মশলা দিছি মাছের মধ্যে, এই যে দেখেন কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, এখন এই যে আদা রসুন দিয়ে দিছি। এখন তেল দিয়া হাত দিয়া মাইখাই এই অবস্থায় নিয়ে বসায় দেওয়া, তারপর গরম গরম ভাত দিয়া খাওয়া। এই দেখেন তেল দিয়ে দিছি, এটা আপনার সয়াবিন তেল, রেগুলার যেটা আমরা খাই করে। একদম টাটকা পিওর মাছ। এই দেখেন হাতে মাইখা দেওয়া হইতেছে। এই যে চড়াই দিয়েছে চুলায়। এই জন্যে ভাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন। ফেসবুক পেজে যারা দেখেন তারা ফলো দিয়েন, বেশি বেশি কমেন্ট করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আরও কিছু গুঁড়া মাছ, এগুলো দিয়ে দিছি, ছোটো ছোটো মাছ এগুলো দিয়ে দিছি সাথে। আর সাথে আলু তো আছেই। তো এই পাকটা কেমন হইলো, আপনারা এই পাকটা একবার, গুঁড়া মাছ বৃষ্টির দিন এখন পাওয়া যায়, জায়গায় জায়গায় ধরতেছে জেলেরা, তাদের কাছ থেকে নগদে কিনা। এই দেখেন ধনিয়া পাতা দিয়া আমার পাকটা মোটামুটি শেষ পর্যায়ে। ধনিয়া পাতা দিয়া দিচ্ছি, এখন নামায় ফেলামো। হ্যাঁ, এই জন্যে ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া ছিলাম না, এই দুনিয়া থাকার জায়গাও না। হ্যাঁ, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্যে ভাই, আপনাদের কাছে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।